رسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে নিরাপদে রেখেছেন। আল্লাহ তাআলার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামে উল্লেখ করেছেন এবং আরো অনেকগুলো সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা উল্লেখ করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সর্বশেষ নবীদের একজন। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মুক্তি প্রদান করলেন, তার নেতৃত্বে তাদের মুক্তি হলো। তারা চলে আসলেন ফিলিস্তিনে। আসতে তারা প্রথমে অস্বীকার করলেন, কিন্তু পরবর্তীতে তারা ফিলিস্তিনে ঢুকলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে মারা গেলেন, আর অনেক নবী আসলে পরবর্তীতে। কিন্তু বনি ইসরাইল তাদের উন্নতি হলো না, বিশেষ করে তাদের চরিত্রগত উন্নতি সেরকম হয়নি। যে উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতি তাদের হয়নি, বরং তারা নবী রাসূলদেরকে হত্যা করেছে, নবী রাসূলদের বিরুদ্ধে চারণ করেছে এবং নবী রাসূলদের বিরুদ্ধে তারা মশকরা করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে নবী রাসূলদেরকে নিয়ে। সর্বশেষ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় চলে আসলো। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, একজন নারী, তার নাম ছিল হান্না আল ফাখর, তার গর্ভে হঠাৎ করে সন্তান আসলো। তিনি বললেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান এসেছে, আমি এই সন্তানকে আপনার ঘর অর্থাৎ বাইতুল মাকদাস আল কুদস এটিকে সেবা করার জন্য আমি উৎসর্গ করতে চাই। আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, ইন্নী নাযারতু, হে আল্লাহ, আমি আমার মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বালহু মিন্নি, আমার ঘরে যে সন্তান আছে আমি তাকে মুক্ত করে দিতে চাই, স্বাধীন করে দিতে চাই আপনার ঘরের সেবা করার জন্য। এটা কবুল করুন আল্লাহ আপনার কাছে, আমার কাছ থেকে। তার সন্তান জন্ম নিল, তার সন্তান জন্ম নিল, কিন্তু সন্তান হলো একজন নারী। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, ইন্নী ওয়াদাতুহু উনসা, আমার তো কন্যা সন্তান হয়েছে। তিনি এক্সপেক্ট করেছিলেন বাইতুল মাকদাসের সেবা করবেন, একটা ছেলে সন্তান হবে, কিন্তু কন্যা সন্তান হলো। এখন এই কন্যা সন্তান এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো জানেন, তিনি বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি তোমাকে কন্যা সন্তান দিয়েছি, তাতে কি হয়েছে? কিন্তু তুমি তো জানো না কন্যা সন্তান, এই কন্যা যাকে তোমাকে দিয়েছি, এই কন্যা হাজারো ছেলের চেয়ে অনেক অনেক উত্তম হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই নারীর মতো অন্য এই কন্যা সন্তানের মতো অন্য ছেলেরা হতেই পারে না। যেহেতু তাকে বাইতুল মাকদাসের জন্য উৎসর্গ করা হয়েছে, আবার কন্যা সন্তান, মেয়ে মানুষ, অতএব তার তো নিরাপত্তার জন্য লোক লাগবে। এই কারণে সেই সময়ের নবী এবং এই মারিয়াম আলাইহিস সালাম যিনি জন্ম নিয়েছেন তার নাম হলো মারিয়াম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, এই মা তার নাম রাখলেন মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা বিকা মিনাশ শাইতানির রাজীম, আমি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি আমার এই সন্তান এবং এর মাধ্যমে যে সন্তানরা পরবর্তীতে আসবে, যে প্রজন্ম তৈরি হবে, তাদেরকে শয়তান থেকে আপনার কাছে আমি আপনার আশ্রয় দিয়ে দিলাম। এটি মারিয়াম আলাইহিস সালাম হান্না আল ফাখর তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। কিন্তু তাকে তো বাইতুল মাকদাসের জন্য উৎসর্গ করা হয়েছে, বাইতুল মাকদাসে তিনি সেবা করবেন। আর এই অবস্থায় বাইতুল মাকদাসে সেবা করার জন্য একটা কন্যা সন্তান তো একা থাকতে পারে না, অতএব তার দায়িত্ব কে নেবে? বনি ইসরাইল একটা বক্র জাতি,
এই জাতি এর মধ্যে যারা নেতৃত্ব প্রদান করছিল তারা প্রত্যেকে, কারণ এই কন্যা সন্তানটিকে বাইতুল মাকদাসের জন্য উৎসর্গ করা হয়েছে, ফলে এই কন্যা সন্তানটি ভবিষ্যতে খুবই দিনদার আল্লাহওয়ালা হবে, এটা তাদের মাথায় ছিল। এই কারণে সমাজে যারা নেতৃস্থানীয়, বিশেষ করে তিন ধরনের লোক সমাজে নেতৃত্ব প্রদান করে। আপনারা জানেন, এক, সমাজ নেতৃত্ব প্রদান করে যারা সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে বা এইরকম এক ধরনের লোকেরা। আরেক ধরনের লোকেরা তারা সমাজ পরিচালনা করে যারা ব্যবসা বাণিজ্য করে, এরা সমাজ পরিচালনা করে। এবং তিন নম্বর হচ্ছে ধর্ম গুরু যারা বা ধর্ম যাজক যারা, তাদের যেমন কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে রোহবান মানে আহবার এবং রাবাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আহবার একদিকে, রোহবান আরেকদিকে। তো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের ব্যাপারে তাদের যে ধর্মগুরু বা ধর্ম পণ্ডিত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আলোচনায় তারা আছে, কারণ এখনো ঈসা আলাইহিস সালামের আগমন ঘটে নাই। অতএব এরা সবাই তিনটি নেতৃত্ব দানকারী, তিনটা শ্রেণী। এই তিনটা শ্রেণীর মধ্যে বিবাদ লাগলো, কে জাকারিয়া আলাইহিস সালাতু কে এই মারিয়ামের তার নিরাপত্তার দায়িত্ব অথবা তার সেবা শুশ্রূষার দায়িত্ব গ্রহণ করবে। সেখানে জাকারিয়া আলাইহিস সালাতু তিনি নবী, তিনি সমাজের ব্যবসায়িক বড় কোনো ব্যবসায়ী না, আবার তিনি সমাজের রাজনৈতিক কোনো নেতাও না। তিনি, কারণ ওই যে তিনটে গ্রুপের তিনি একটা সদস্য, আর তিনি নবী। নবী হওয়ার কারণে তিনি সেই সমাজের নেতা। অতএব নবী এর উপর তারা সেখানে লটারি করলো, এবং লটারি বিষয়টি সূরা আলে ইমরানে বিস্তারিত বলা আছে। আমি কোরআনের লম্বা ঘটনাগুলোকে শর্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা একটা বিস্তারিত ঘটনা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লটারিতে পড়লো, জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব গ্রহণ করবেন। আবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আঙ্কেল। তো অতএব ট্রাস্টওয়ার্দি একদিকে নবী, অন্যদিকে তিনি ভেরি রেসপন্সিবল এবং তিনি রিলেটিভ। সেখানে তার উপর দায়িত্ব পড়ে গেল এই কন্যা সন্তানটির টেক কেয়ার করার জন্য। তিনি তার দেখাশোনা করতেন, তার খোঁজ খবর নিতেন। বাইতুল মাকদাসের সামনে ছোট একটা অথবা তার সাথে অ্যাডজাসেন্ট একটা কোয়ার্টার, যেটাকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরাব বলে উল্লেখ করেছেন, এই মেহরাবে তিনি থাকতেন। মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সেখানে যেতেন, এবং জাকারিয়া আলাইহিস সালাম সেখানে তার খাদ্য নিয়ে যেতেন, তার খোঁজ খবর নিতেন। আর মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মাকদাস তিনি ঝাড়ু দিতেন এবং এখানকার অন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তিনি করতেন। এর মধ্যে একদিন জাকারিয়া আলাইহিস সালাম সেখানে গেলেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে যেতেন, কুল্লামা এনি এভরি টাইম, এনি টাইম, হোয়েনেভার, যখনই যেতেন, এরকম শব্দের কোরআনে। তিনি গিয়ে সেখানে দেখতেন খাবার, এবং জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে বলতেন, তোমার কাছে আন্না লাকা হাযা, মারিয়াম, খাবার তোমার কাছে কোথা থেকে আসলো? খাবার তো আমি নিয়ে আসি, অন্য কোনো পুরুষের তো এখানে আসা নিষিদ্ধ, অ্যাকসেস নাই। অতএব এখানে কে তোমার কাছে খাবার নিয়ে আসলো? মারিয়াম আলাইহিস ছোট্ট মেয়ে, বয়স হয়তো 8-9। এ মেয়ে বলল, তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে খাবার আসছে, এবং ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে বেগারি হিসাব রিজিক প্রদান করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে তিনি ছিলেন বৃদ্ধ এবং তার স্ত্রী ছিলেন বন্ধ্যা। জাকারিয়া আলাইহিস সালামের মনে হলো, আহা, এরকম একটা দিনদার সন্তান যদি আমার থাকতো, যার জন্য আসমান থেকে খাবার আসে। তিনি তো খাবার ঘটনা জানতেন, আসমান থেকে খাবার আসে, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য আসমান থেকে যখন তিনি লোহিত সাগর পার হয়ে নিয়ে আসলেন তার জাতিকে, তারপরে এসেই তিনি কি সেখানে খাবারের কথা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ বলেছেন আমি মান্না এবং সালওয়া তোমাদের জন্য পাঠালাম। অতএব সেখানে মান্না সালওয়ার ঘটনা তার জানা আছে, আসমান থেকে খাবার আসার ইতিহাস তার বংশের মধ্যে আছে, তার জাতির মধ্যে আছে। তিনি আল্লাহর কাছে তিনি এটা দেখে তিনি অবাক হলেন, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইখানেই দাঁড়িয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, অথবা রব্বি হাবলি মিন লাদুনকা, অথবা রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বিভিন্ন ভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে দোয়া করেছেন বলে কোরআন বিভিন্ন ঘটনা বর্ণনা করা আছে। আমি সূরা মারিয়ামের কথা বলছি। সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে এই জায়গায় দাঁড়িয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন, ইযা নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি খুবই গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বললেন, দোয়া গোপনে করেছেন, নীরবে করেছেন, নিবৃতে করেছেন, একাকী করেছেন, তিনি আল্লাহর কাছে বলেন নিদাআন খাফিয়া, খুবই নির্জনে। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল-আযমু মিন্নী,
এবার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার দুর্বলতার কথা প্রকাশ করেন, আল্লাহ আমি খুবই দুর্বল, আমি খুবই দুর্বল, আমার নাই শক্তি, আমার নাই অর্থ, আমার নাই সামর্থ্য, কিছুই নাই আল্লাহ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ ইজনাদা রাব্বানি দাআন খাফিয়া রাব্বি ইন্নী ওয়াহানা আল-আযমু মিন্নী, আল্লাহ আপনি দেখেন না আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ, ওয়াসতাআলা রাসু শাইবা, এবং দেখেন আমার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু আল্লাহ আপনার কাছে দোয়া করে তো আমি কখনোই নিরাশ হইনি, আপনার কাছে দোয়া করে আমি কখনোই নিরাশ হইনি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই, আল্লাহ আমার যে মাওয়ালি যারা আছে এই মাওয়ালিদেরকে আমি খুবই ভয় পাচ্ছি। কনটেক্সটটা ভালো করে খেয়াল করবেন, আমি মাওয়ালিদেরকে খুবই ভয় পাচ্ছি। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আর আমার স্ত্রী হচ্ছে আকিরা, বন্ধা, আমার স্ত্রী বন্ধা। ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আবার এর উপর আমি খুবই কি বৃদ্ধ হয়ে পড়েছি। একদিকে তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ইস্যু তিনি তুলে ধরলেন, একটা ইস্যু তিনি তুলে ধরলেন যে আল্লাহ ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই, আমি আমার পরবর্তীতে এই যে যারা সমাজে যারা আছে এদেরকে আমি খুবই ভয় পাচ্ছি। আল মাওয়ালি মানে কি, এবং জাকারিয়া আলাইহিস সালাম কেন মাওয়ালি থেকে তিনি ভয় পাচ্ছেন এই কথা কেন তিনি উল্লেখ করলেন, তার সন্তান লাগবে তিনি এমনি বলতে পারতেন আল্লাহ এখানে, কারণ মারিয়াম আলাইহিস সালামকে যখন তিনি দেখলেন এইরকম দিনদার নেককার একটা সন্তান, এটা বাবা যদি আমি হতে পারতাম, কিন্তু তিনি ততক্ষণে তার মনে পড়লো যে আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, আবার আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার এমনি হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ফলে একজন মানুষ সন্তান জন্ম দেওয়ার জন্য যা যা কোয়ালিটি, তার ফিজিক্যাল কোয়ালিটি দরকার, কোয়ালিটি নাই, তার নাই। আবার অন্ধা আদারেন তার স্ত্রী, তিনি হচ্ছেন বন্ধা। বন্ধা কিন্তু নারীরা বৃদ্ধ অবস্থায় হয় না, নারীরা বন্ধা হয় কখন, তারা তো তাদের ওই যে যখন তারা যৌবনে পৌঁছে মেয়েরা, তখন তাদের বন্ধা, অর্থাৎ তাদের জরাই ওঠে, হয়তো কোনো ধরনের এখানে কোনো ধরনের ডিজিজ বা রোগ থাকে, এই রোগের কারণে তিনি সন্তানের বাবা বা সন্তানের মা তিনি হতে পারবেন না, বা সন্তান তিনি গর্ভে ধারণ করতে পারবেন না, এরকম কোন একটা কারণ তার আছে, অথবা তো তার সেই যৌবনে তার ধরা খেয়েছে, যৌবন থেকে তিনি সন্তানের মালিক মানে সন্তানের মা তিনি হতে পারবেন না, এরকম আগ থেকে এটা প্রমাণিত হয়েছে। এবং এর মধ্যে যেটা হয়েছে তিনি বৃদ্ধ, তার মানে তার স্ত্রী কি বৃদ্ধা, আর বৃদ্ধা না তো হায়েজ হয় না, হায়েজ না হলে তার সন্তান হবে কি হবে, আবার তার আর্থিক রোগ আছে। এবং 3 নম্বরের বিষয় যেটি, সেটা হলো যে তিনি এমন বৃদ্ধা যে একজন 50, 60, 70 বছরের নারী, আর এখানে তার বয়স প্রায় 80 থেকে 90, এরকম যে নারী সন্তানের কথা কোনোদিন কখনো হয়ই নাই, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। অর্থাৎ তিনি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ এই সিচুয়েশন, একদিকে ফিজিক্যালি আমাদের কন্ডিশন হচ্ছে এরকম, আমরা সন্তানের পিতা বা মাতা হবো এরকম অবস্থা আমাদের নাই, কিন্তু ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আপনার কাছে দোয়া করতে আমি কোনোদিন ব্যর্থ হই নাই। অতএব আমি দুর্বল হতে পারি, কিন্তু আপনি তো দুর্বল না আল্লাহ। হতে পারে আমার শারীরিক সামর্থ্য নাই, হতে পারে আমার অর্থনৈতিক সামর্থ্য নাই, হতে পারে আমি এইগুলো করার মতো যোগ্যতা আমি রাখি না, কিন্তু আপনার তো যোগ্যতার অভাব নাই, তা আপনার তো কোনো লিমিট নাই, কিন্তু আপনার তো কোনো দুর্বলতা নাই আল্লাহ। অতএব আপনি আমাকে এটা প্রদান করতে পারেন, আমি জানি, আমার এই বিশ্বাস হচ্ছে ইয়াকিন আছে। তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, এবং কোরআন সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি যখন আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন ওই মেহরাবে দাঁড়িয়ে, এই মেহরাব হতে পারে যেটি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বানানো মেহরাব। এগেইন ভালো করে শুনুন, মেহরাব শব্দটি হারবন থেকে, হারবন মানে যুদ্ধ, অর্থাৎ মেহরাব এটা হচ্ছে ইসমুল আলা এর সিগা। ইসমুল আলা মানে হচ্ছে যুদ্ধের অস্ত্রগুলো নির্মাণ, অথবা যুদ্ধের অস্ত্র যেখানে রাখা হয়, ইসমুল জারফ, কারণ এটা যুদ্ধের অস্ত্রগুলো যেখানে রাখা হয় সেই জায়গা, অথবা যুদ্ধের অস্ত্র। মেহরাব মানে হচ্ছে হারবন, যেটা দিয়ে আপনি যুদ্ধ করবেন। যুদ্ধ আপনি কার বিরুদ্ধে করেন? যুদ্ধ আপনি সবচেয়ে বড় যুদ্ধ করেন শয়তানের বিরুদ্ধে, কারণ শয়তান আপনার হচ্ছে কি সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। অতএব ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুওয়ান মুবিনা, বারবার করে আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। অতএব যখন আপনি মিম্বারে, আপনি যখন মেহরাবে দাঁড়ান, তখন আপনি সবচেয়ে বড় যুদ্ধটা করেন শয়তানের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে। অথবা যারা শয়তানের দোষর আছে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন, মেহরাবে দাঁড়িয়ে আপনি যুদ্ধ করেন। যেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাম যুদ্ধ করেছেন, তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমার এই অবস্থা তুমি আমাকে এটা দাও। কিন্তু কেন তিনি এটি চাচ্ছেন? এই বৃদ্ধ বয়সে কেন তার হঠাৎ করে শখ জাগলো তার একটা সন্তান হওয়া উচিত, যখন তার দুর্বলতা আছে? আপনি প্রচন্ড দুর্বল,
প্রচন্ড দুর্বল অবস্থায় আপনি আল্লাহর কাছে কি চান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কেন চান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা লজিক কি, এটা আর্গুমেন্ট কি, এটা কারণ কি, কেন আপনি চাচ্ছেন? জাকারিয়া আলাইহিস সালাম কি জন্য চাচ্ছেন? তার সন্তান লাগবে। কেন জাকারিয়া আলাইহিস সালাম চাচ্ছেন? জাকারিয়া আলাইহিস সালামের লক্ষ্য হলো ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। আল্লাহ, এই যে সমাজে যারা মাওয়ালি আছে তাদেরকে আমি ভয় পাই। সমাজে মাওয়ালি কারা? এর আগে আমি বলেছি তিনটা গোত্র তারা সমাজকে পরিচালনা করে। একটা গোত্র তারা সমাজকে পরিচালনা করে যারা সমাজের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব অথবা রাষ্ট্র যারা পরিচালনা করে, এরা একটা গ্রুপ তারা সমাজকে পরিচালনা করে। সমাজকে আরেকটা গ্রুপ পরিচালনা করে, তারা ব্যবসা যারা করে। কারণ তাদের অর্থবিত্তের মাধ্যমে মূলত অন্যান্যরা তারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের মাধ্যমে তারা করে, আদারওয়াইজ তারা করতে পারবে না। অর্থাৎ ব্যবসায়ীদের এখানে ঈর্ষা আছে। এবং 3 নম্বর এখানে আরেকটা গ্রুপ আছে, তারা হচ্ছে কি, যারা ধর্ম লিড করে, যারা ধর্ম যারা পরিচালনা করে বা ধর্মীয় ইস্যুগুলো যারা উপস্থাপন করে। এই 3টা গ্রুপ সবসময় একরকম থাকে, একই জায়গায় থাকে। এটা মানে আপনাকে বুঝতে হবে। যদি আপনারা বুঝতে চান যে পৃথিবী ধরে মুসলিমরা কেন, আমি গত কয়েকদিন ধরে পড়ছিলাম যে মুসলিমরা কেন পৃথিবী ধরে, তারা কেন অধপতিত, তারা কেন পিছিয়ে যাচ্ছে, তারা কেন এগিয়ে যাচ্ছে না, তারা কেন কান্নাকাটি করতে হয় যে আমাদের এই সমস্যা তুমি মানুষের কাছে ধর্ণা দিতে হয়, তোমরা আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। আপনি ফিলিস্তিনে মাইর খাচ্ছেন, সেখানে গাজায় আপনার হচ্ছে, আপনি কেন ইউরোপিয়ানদের কাছে বলতে হয় যে আমাদেরকে বাঁচাও না একটু? কেন আপনি তাদের কাছে বলতে হবে? আপনি এত দুর্বল কেন? না, আপনার দুর্বলতা সব জায়গায় আপনি কেবল ওই ধরেন আপনি ওদের কাছে গিয়ে আশ্রয় চাবেন, ওয়েস্টার্নরা এসে আপনাকে বাঁচাবে, ইউরোপিয়ানরা এসে আপনাকে বাঁচাবে, আমেরিকানরা এসে আপনাকে বাঁচাবে, তাদের কাছে আপনি ধর্ণা দিচ্ছেন। আপনার মুসলিম বিশ্ব কই? গোটা মুসলিম বিশ্ব তারা কি একত্রিত হতে পারলো না? তারা একত্রিত হতে, তাহলে মূল সমস্যাটা কোথায়? আমি এই জায়গাটা বুঝিনি। আমি এই জায়গাটা গত কয়েকদিন পর্যন্ত আমি হয়তো 10-15 দিন স্টাডি করার চেষ্টা করলাম। আমি দেখলাম, আমি বুঝার চেষ্টা করলাম এখানে এই আয়াতগুলোর মাধ্যমে মূল ক্রাইসিসটা কোথায়। আমি সেই ক্রাইসিসটা একটু আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন এই 3টা গ্রুপ সবসময় একসাথে থাকে, এই 3টা গ্রুপ একসাথে থাকে। তিনি দেখলেন, এবং সত্যি কথা বনী ইসরায়েলের জন্য এটা প্রযোজ্য হয়েছে। আপনাদের জন্য প্রযোজ্য হবে কিনা আমি সেটা জানি না, কিন্তু বনী ইসরায়েলের জন্য এটা প্রযোজ্য হয়েছে যে 3টা গ্রুপ একসাথে তারা কাজ করে। অমুকের জন্য তমকে, অমুকের জন্য তমকে, এটা তারা সবসময় লেগেই থাকে। অমুকের স্বার্থ অমুকে রক্ষা করবে, তমুকের স্বার্থ অমুকে রক্ষা করে। এই কারণে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন, আল্লাহর কাছে বললেন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। আল্লাহ, আমার পেছনে মিন ওয়ারাই, আমার পেছনে যারা মাওয়ালি আছে, যারা সমাজপতি আছে, এই সমাজপতিদেরকে আমি খুবই ভয় পাই। কি ভয় পাই? ভয়ের ইস্যুটা কি? ভয়ের ইস্যু হচ্ছে তিনি প্রচুর পরিমাণ টাকা পয়সার মালিক ছিলেন। এই টাকা পয়সার সব জোর দখল করে নিয়ে যাবে অন্যান্য ওই 3টা গ্রুপ। ব্যাপারটা কি এরকম? নবীরা কি কোনদিন টাকা পয়সার মালিক হয় নাকি? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আমরা নবীরা, আমরা সম্পদের মালিক হই না, সম্পদের মালিকানা কাউকে বানাইও না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যে সম্পদ আমরা রেখে যাই আমাদের মৃত্যুর পর ভাইয়া সাদাকা, এটা সাদাকা হয়ে যাবে। এটা কোনো মালিক হবে না। যেমন ফাতেমা এসে বলবে না, অথবা অন্য কেউ এসে বলবে না, আলী এসে বলবে না যে আমি তার জামাতা, আমি তো তার সম্পদ কিছু ভাগে পাই, আমিও তার মেয়ে, আমি তার কিছু সম্পদ ভাগে পাই। অথবা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এসে বলবে না যে আমিও তার সম্পদ ভাগে পাই, এটা কেউ বলবে না। আমরা যা রেখে যাই ওমা তারাকনাহু ফাহিয়া সাদাকা, যদি কোনো সম্পদ থেকে যায় নবীদের, তাহলে এটা সাদাকা হিসেবে মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আমি আল্লাহ, আমি ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমি এদেরকে ভয় পাই। তার মানে কি? যাকাত ইসলাম যে আদর্শ এই সমাজে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করেছিলেন তিনি নবী হিসেবে, এই আদর্শটা ধারণ করার মতো লোক সমাজে নাই। এই আদর্শ ধারণ করে এরকম লোক সমাজে নাই, তিনি ভয় পাচ্ছেন। অথবা তার যে আদর্শটি, তিনি মারা গেলে আদর্শ মিন ওয়ারাই মানে আফটার মাই ডেথ, আমার মৃত্যুর পর এই আদর্শটা মানুষের কাছে প্রচার করবে এরকম লোক তো নাই আল্লাহ। অথবা আমি এদেরকে ভয় পাই। এই 3টা গ্রুপের এদেরকে যদি রিফর্ম করা যায়, এরা যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে সমাজ ভালো হয়ে যাবে। অতএব যদি ধর্ম যারা পরিচালনা করেন, দিন যারা পরিচালনা করেন, এরা যদি আদর্শ মানুষ হয় তাহলে সমাজ পরিচালনা, তার সমাজ ভালো হয়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করে তারা যদি ভালো হয়ে যায় তাহলে সমাজ ভালো হতে বাধ্য, এবং যারা রাষ্ট্র পরিচালনা করে তারা ভালো হলে সমাজ ভালো হতে বাধ্য। অতএব এদেরকে যারা নাসিহা করবেন, এদেরকে যারা কারেকশন করবেন, এদেরকে যারা ইসলাহ করবে, এরকম লোক লাগবে। এদেরকে নাসিহা করবে তো লোক লাগবে। আর এই লোক, আমি তো জানেন আল্লাহ আমি দুর্বল, আমি পারিনি, আমি এটা করতে পারিনি, ওরা এই কাজটি করেছে, আমি ওদেরকে কোনোভাবে করতে পারিনি। কিন্তু আমি চাই, আপনার কাছে আমি প্রার্থনা করি, আমাকে এরকম একটা সন্তান দেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারসুনি আলী ইয়াকুব। তিনি আমার সন্তান, যে সন্তানকে আপনি আল্লাহ এরকম সন্তান প্রদান করবেন, যেই সন্তান তিনি ইয়ারিসুনি ওয়া ইয়ারসুনি আলী ইয়াকুব, তিনি আমার, মানে এই কারণে তিনি আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আমাকে আপনি একা রেখে দিন আল্লাহ,
ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো এরকম একবার বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে কেন তিনি বললেন, এবং তিনি চাচ্ছেন যে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটা আপনাদের জন্য। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আল্লাহ যে সন্তান আমার এবং আলী ইয়াকুব অর্থাৎ ইয়াকুব অর্থাৎ বনি ইসরাইল, যেই কারণে যার কারণে এর নাম হয়েছে বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম, যার নাম মূলত ছিল কি ইসরাইল, এবং ইসরাইলের কারণে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইল মানে হচ্ছে ইসরাইল অর্থাৎ ইয়াকুবের 12 সন্তান। এই 12 সন্তানের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, যে জেনারেশন তৈরি হচ্ছে, যে সমাজ তৈরি হচ্ছে, অথবা যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, অথবা যে কমিউনিটি তৈরি হচ্ছে, যে জাতিসত্তা তৈরি হচ্ছে, এই জাতিসত্তাকে এদের ওই যে সেই ফাদার আদর্শ তিনি লালন করবেন। এই ফাদারের সন্তান হচ্ছে, এই ফাদার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অধস্তন সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি। কারণ ইব্রাহিম সালামের সন্তান হচ্ছে ইসহাক, ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব। অতএব মূলত ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ, সেই আদর্শটা মূলত মানুষের মাঝে প্রচার করবে, এরকম সন্তান আমি চাই। কিন্তু তার কথা এখানে শেষ নয়। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ আপনি তাকে মানুষের কাছে কবি রাদিয়া বানান। হোয়াট ইজ দ্য মিনিং অফ রাদিয়া? রাদিয়া শব্দের অর্থ হচ্ছে, এর মানে হচ্ছে রাদিয়া মানে রাদিয়ান ওয়া মারদিয়ান। রাদিয়া মানে হচ্ছে রাদিয়ান ওয়া মারদিয়ান, ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল, দুটো অর্থ এখানে হতে পারে। যারা আরবি গ্রামার বুঝেন তাদের জন্য এটা কাজে লাগবে। মাদ্রাসা ছাত্র তোমরা যারা আছো তাদের জন্য কাজে লাগবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া মানে ওয়াজআলহু রাব্বি রাদিয়ান মারদিয়া। হে আল্লাহ আপনি তাকে এমন বানান যে সন্তানটি তিনি মানুষের প্রতি সন্তুষ্ট থাকবেন, মানুষও তার প্রতি সন্তুষ্ট থাকবে। এমন একটা সন্তান আমাকে দেন যিনি সমাজের এরকম নেতৃত্ব প্রদান করবেন, রিলিজিয়াস সাইডে তিনি নেতৃত্ব প্রদান করবেন, কারণ তিনিও নবী হবেন, নবীর সন্তান নবী হবেন, অথবা নবী হবেন তিনি, বা সমাজের যাই হোক না কেন তিনি দাওয়াতি কাজ করবেন, এই ফিল্ডে তিনি কাজ করবেন। আরেকটা ক্লিক, 3টে গ্রুপের মধ্যে একটা গ্রুপ, তিনি এই কাজটি করবেন, তিনি মানুষের প্রতি সন্তুষ্ট এবং মানুষও তার প্রতি সন্তুষ্ট। হোয়াট ডাজ ইট মিন? মানুষের তার আখলাক, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার পরিচালনা পদ্ধতি সবকিছু এরকম যেন করে তার প্রতি সন্তুষ্ট, লোকে তার প্রতি প্রচন্ড সন্তুষ্ট থাকবে। এমনকি তিনি যখন কথা বলেন, তিনি যখন মানুষের দিকে তাকান, তখন তিনি এমন ভাবে কথা বলেন, এমন ভাবে তিনি মানুষের দিকে তাকান, মানুষরা তার প্রতি সন্তুষ্ট। তিনি যখন নামাজ পরিচালনা করেন মেহরাবে অথবা মেম্বারে দাঁড়িয়ে যখন তিনি বক্তব্য দেন, পাবলিক অ্যাড্রেসে যখন তিনি যান, তখন তিনি এমন ভাবে কথা বলেন যে লোকেরা সন্তুষ্ট, তার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখে না। এমনকি তার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম যে লোকেরা তার প্রতি কোনো ধরনের তার কোন জনের অভিযোগ লোকেরা এবার এ কারণে। আরেকটা অর্থ হচ্ছে শাকিয়ান, মানে তিনি লাম ইয়াকুন শাকিয়ান ওয়ালা মুশতাকিয়ান, তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করবেন না, আবার তার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না। এর অর্থ হচ্ছে রাদিয়া। এর মানে হচ্ছে যে তিনি এমন ভাবে সবকিছু পরিচালনা করবেন, তার চরিত্র থেকে শুরু করে তার অন্যান্য কার্যকলাপ সবকিছু মানুষের প্রতি সন্তুষ্ট হবে। তিনি ফজ্জান গালিজান হবেন না, তিনি খুবই কর্কশভাষী হবেন না, তিনি উপহাসকারী হবেন না, তিনি ঠাট্টাকারী হবেন না, তিনি মানুষের ক্ষতিকারক হবেন না, তিনি মানুষের জন্য কল্যাণকর হবেন। এরপরে এই জাকারিয়া আলাইহিস সালামের সাথে আরেকজনের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আরেকজন এই সন্তান যার জাকারিয়া আলাইহিস সালাম যে সন্তানের আল্লাহর কাছে দোয়া করেছেন, এরকম আরেকটা সন্তানের জন্য কিছু ক্ষণ পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন একই সূরায়। সেখানে আল্লাহ তাআলা বলেছেন এদের অবস্থা হচ্ছে এরা যেখানে যাবে তারা কল্যাণ করবে, অর্থাৎ তিনি যেখানে যাচ্ছেন ওটা কল্যাণে বারাকায় ভরপুর হয়ে যাবে, অত কোনো ক্ষতি হবে না, ওইখানে কোনো অকল্যাণ থাকবে না, ওইখানে কোনো সমস্যা তৈরি হবে না, বরং তিনি সমস্যা সমাধানকারী হিসেবে আবির্ভূত হবেন। তিনি সমস্যা তৈরিকারী হবেন না, তিনি সমস্যা সমাধানকারী হবেন, এবং তার ডেলিং গুলো হবে মানুষের জন্য এক্সাম্পল, উদাহরণ। লোকেরা তার কথা উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে, এবং লোকেরা তার মধ্যে ভালো মানুষ হতে চাইবে। এর হচ্ছে ওয়াজআলহু রাব্বি রাদিয়া, লোকেরা তাকে ভালোবাসবে, তিনিও লোকদেরকে ভালোবাসবেন। রাদিয়া মানে কি? তিনিও সন্তুষ্ট, মানুষও সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। কিন্তু এখানে রাদিয়া মারদিয়া মানে হচ্ছে রাদিয়া মারদিয়া মানে পাবলিক ইস্যু, কারণ মানুষের জন্য তো আমি চাচ্ছি, আমি তো যে সমাজ এর চিত্র দেখতে পাচ্ছি, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আমি যে সমাজের চিত্র দেখতে পাচ্ছি, সমাজের পরিচালকদের যে চিত্র আমি দেখতে পাচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি আমার এরকম একটা ছেলে দাও আল্লাহ, আমাকে এরকম একটা সন্তান প্রদান করো। ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি চাইলেন। এরপরে ঘটনার ইতিহাস আপনাদের জানাই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আমি তোমাকে এমন একটা সন্তান প্রদান করলাম যার নাম আমি রেখে দিলাম, এবং এর পূর্বে এরকম কারো নাম কখনোই রাখা হয় নাই। আমি কোরআনের তাফসীরের আলোচনা আমি আর যাচ্ছি না, এখন এই জায়গায় আমি একটু পজ করি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, গোটা বিশ্ব জুড়ে
মুসলিমদের আজকে যে পশ্চাৎপদতার কারণ আছে। আপনি বৃদ্ধ হতে পারেন, আপনি বলতে পারেন আই এম ভেরি উইক, আল্লাহ আমি খুবই দুর্বল, কথা আপনি বলতেই পারেন, দুর্বলতা আপনার আছে, তাহলে সত্য। কিন্তু দুর্বলতার পর আপনার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানালেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। সূরাতুল বাসায় যাবেন, আজকে বাসায় গিয়ে দুটো সূরার আমি যে কম্পারিজন আপনাদেরকে বলেছি, কম্পারিজনটা ভালো করে খেয়াল করবেন। এই সূরাগুলো পড়বেন, কমপক্ষে যে আয়াতগুলোর কথা আমি বলেছি সেই আয়াতগুলো, এখন যে আয়াতগুলোর কথা বলছি সূরাতুল আনফালের 58 থেকে 58তম আয়াত থেকে শুরু করে কয়েকটি আয়াত পর্যন্ত আপনারা পড়বেন। এখানে কমপক্ষে 62, 63, 64 পর্যন্ত এই বা 65 পর্যন্ত এই আয়াতগুলো আপনারা পড়বেন। সূরাতুল আনফাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বদরের যুদ্ধ, মানে এই সূরাটাকে বলা হয় এটা কি সূরাতুল বদর, অর্থাৎ বদরের যুদ্ধের সংক্রান্ত নিয়ে এটা আলোচনা। ব্যাপক পরিমাণে বদরের যুদ্ধে যা ঘটেছে তারপরে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। এবং দেখেন কি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, কাফেররা যারা এই যুদ্ধ থেকে বেঁচে গিয়েছে তাদেরকে তুমি মনে করো না যে তারা বিজয়ী হয়ে গেছে। ইন্নাহুম লা ইউজিজুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তকে কোনোদিনই তারা পরিবর্তন করে দিতে পারবে না, আল্লাহকে তারা পরাজিত করতে পারবে না। এবং ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন, আল্লাহ তো আল্লাহর কাজ করবেন, কিন্তু আপনাদের কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যারা তার সামনে যারা আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন, আপনি তাদের জন্য আপনার যে শক্তি আছে এই শক্তি আপনি প্রস্তুত করে রাখুন। মিন কুওয়াতিন, আমি গ্রামার अगेन মাদ্রাসায় যারা পড়েছেন তাদের জন্য বলছি, অন্যদের জন্য বলছি। মিন কুওয়াতিন, কুওয়াতের শব্দটি নাকেরা মানে ইনডেফিনিট, মানে অনির্দিষ্ট। কুওয়াত মানে পাওয়ার, কুওয়াত মানে এনার্জি, কুওয়াত মানে স্কিল। আপনি যাই পারেন না কেন, অথবা আপনার এই জন্য যত দক্ষতা বা যোগ্যতা যেটাই আপনার আছে না কেন, এরকম আপনি তাদের জন্য প্রস্তুত করে রাখুন। আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম, আপনার সামর্থ্য অনুসারে মিন কুওয়াতিন, আপনি any sort of power, any sort of skill or any sort of আপনার যেটাকে বলি যে আপনার শক্তিমত্তা যাই হোক না কেন আপনি তার জন্য প্রস্তুত করে রাখুন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনি হয়তো বা দুর্বল, গোটা মুসলিম উম্মাহ দুর্বল, মুসলিম উম্মাহ তারা মাথা সোজা করে অথবা তারা পিঠ সোজা করে তারা দাঁড়াতে পারছে না। যেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড়গুলো মেরুদণ্ড এরকম মানে দুর্বল হয়ে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। বৃদ্ধ, বড় বৃদ্ধ, আপনি হতে পারেন বড় বৃদ্ধ। বার্ধক্য তো আর কেবলমাত্র বয়সের ইস্যু না, বার্ধক্য অনেকটা মনের ইস্যু। আপনি হয় ফিজিক্যালি বৃদ্ধ অথবা আপনি কি স্পিরিচুয়ালি বৃদ্ধ, যে কারণে আপনি বৃদ্ধ, যেই বৃদ্ধ আপনি হন না কেন, তবে আপনার কাছ থেকে আপনি কেন করবেন? আল্লাহ তাআলা তার রাসূলকে যারা বলেছেন। বদরের যুদ্ধের প্রেক্ষাপট আপনারা জানেন, বদরের যুদ্ধের পর বনু কুরাইজা, বনু কায়নুকা এবং বনী নাযিরের সাথে কি হয়েছে, বিশেষ করে বনু কুরাইজার ঘটনা আপনারা জানেন। বনু কায়নুকা, বনু কুরাইজা এবং বনু নাযির। বনু কায়নুকা সেখানে রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে বিজয়ী হয়েছেন, এটা ইহুদিরা কোনোভাবে মেনে নিতে পারছিল না। এবং এই কারণে আপনারা জানেন, ইতিহাসটা আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়েছে, ওরা ভয়াবহ তারা ঈর্ষা করছে, হিংসা করছে। এবং এই অবস্থায় তারা একজন মুসলিম নারীকে তারা অসম্মান করলো, অমর্যাদা করলো। তাদের বাজারে গিয়েছিল একজন মুসলিম নারী স্বর্ণের বাজারে, কারণ তারা স্বর্ণ এবং বিক্রি করতো এবং তারা অলংকার বিক্রি করতো। তারা গোল্ড স্মিথ ছিল, তারা ওয়ান হ্যান্ড তারা অস্ত্র তৈরি করে তারা বিক্রি করতো মানুষের কাছে, এবং তারা সুদের ব্যবসা করতো ইহুদিরা। ওদের বাজারে গিয়েছিল একজন মুসলিম নারী সেখান থেকে স্বর্ণ কেনার জন্য। ওই মুসলিম নারী তিনি হেজাব পরে গিয়েছেন, এক ইহুদি দুষ্টমি করে মুসলিম নারীর তার হেজাবটাকে পেছনে, যেহেতু তাদের গাউন আছে, পিছনে গাউন চেয়ারের সাথে গাউনটাকে বাঁধিয়ে দিয়েছে। তিনি যখন দাঁড়াচ্ছিলেন তার ওই যে ইয়া থেকে, চেয়ার থেকে মানে যেখানে বসছিলেন, তখন তার মাথা থেকে কাপড়টা সরে গেছে। একজন মুসলিম নারী, তার কাছে মর্যাদা, তার মানে তার যে হিজাব অথবা তার যে সংগ্রাম, এটা তার কাছে তার জীবনের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। অথবা সেই কারণে তিনি চিৎকার করে উঠলেন। কয়েকজন মুসলিম যুবক এখানে ছিল, তারা গিয়ে ওই যে ইহুদি কাজটি করে তাকে ধরলো এবং দস্তাবেজে মারামারি, এক পর্যায়ে ইহুদি মারা গেছে। ওই ইহুদিরা ধরে, বাজারে তারাই তো মালিক, তারা ধরে মুসলিমকে তারা হত্যা করেছে। এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সংবাদ চলে গেল। রাসূল সাল্লাল্লাহু এখানে আসলেন, এসে ওদেরকে বলেন তোমরা অন্যায় করেছো। ওরা অত্যন্ত দেখাচ্ছিল রাসূলের বিরুদ্ধে, কারণ তারা অস্ত্র নির্মাণ করে তারা ব্যবসা করে। আর ভাই আগের কথা, তারা রিলিজিয়াস ক্লিক অন ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড ইকোনমি তাদের হাতে, এবং ওই জায়গার তারা বিশাল বড় প্রভাবক, তারা সবাই তারা খুবই ইনফ্লুয়েন্সার তারা সমাজে। অর্থাৎ এই কারণে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে খুবই, অথচ তিনি
নবী, আল্লাহর নবী, তার সাথে তারা এমন আচরণ করে রাসূল বুঝলেন যে ওদের তো মতলব খুবই খারাপ। তিনি চলে আসলেন এবং তিনি চলে এসে তিনি আলোচনা করলেন এবং ওদেরকে বয়কট করলেন। ইতিহাস আপনাদের জানা আছে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার কাছে নাযিল করেন ওই প্রেক্ষাপট, বদরের যুদ্ধের পর, ওদের যুদ্ধের আগের ঘটনা। আল্লাহ তাআলা বলেন ওয়াইদু লাহুম মাসতাতা'তু মিন কুওয়া, আপনার যা শক্তি আছে সামর্থ্য আছে প্রস্তুত করেন তাদের জন্য। এবং এই প্রস্তুতিটা কি, যে এই প্রস্তুতিটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। আপনি দুর্বল, নো প্রবলেম, নো ইস্যু, আপনি বলুন আল্লাহকে আমি দুর্বল। আপনাকে বলতে হবে, আপনাকে সাবমিট করতে হবে, সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে, বলতে হবে আপনি দুর্বল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কিভাবে দুর্বল হয়েছেন। যেমন জাকারিয়া আলাইহিস সালাম তিনি প্রমাণ করেছেন তিনি দুর্বল, কারণ তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, তার স্ত্রী বন্ধ তিনি প্রমাণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে মিরাকল দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তো হওয়ার কথা না, কারণ তার স্ত্রী তো বন্ধ নতুন করে হয় নাই, তাদের সন্তান আজকে হয় না এরকম তো না, যে মাত্র বিয়ে করেছে 2, 3, 5 বছর 10 বছর সন্তান হয় এরকম তো না। বিয়ে তো করেছে নিশ্চয়ই 18-20 বছর বয়সে, নাহলে 25 বছর বয়সে, এখন তার বয়স 80, এর মধ্যে প্রায় 65 বছর অতিক্রান্ত বা 55 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সন্তান হয় নাই। তিনি তো সন্তান প্রত্যাশা করেন না, তার স্ত্রী তো অবাক। এবং এই কারণে যখন তাকে বলা হলো যে আপনার সন্তান হবে, তিনি বলছেন কি হবে, আল্লাহ ইয়াকুবুলি গোলামুন ওয়া কানাত ইমরাতি আকারা ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। এটা কিভাবে সম্ভব আল্লাহ, আমার এরকম আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, আমি এই আমার সন্তান হবে, তো বুঝতে পারছেন কিভাবে সন্তান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইহি হাইয়্যিন ওয়া কাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা। হ্যাঁ, এটা সম্ভব, কারণ তোমাকেও তো আমি এভাবে বানাইছি, তোমাকে তো আমি এরকম থেকে বানিয়েছি, অতএব এটা আল্লাহর পক্ষে সম্ভব বলে আল্লাহ সুবহানাহু তাকে জানালেন। এবং তিনি বলেন ক্বালা জাআললি আয়া, আল্লাহ তাআলা আমাকে কিছু নিদর্শন দেন, যে আমার যে সন্তান হবে কিছু নিদর্শন দেন। তিনি বলেন তোমার জন্য নিদর্শন হলো যে তুমি আগামী 3 দিন মানুষের সাথে কথাই বলতে পারবে না, আগামী 3 দিন মানুষের সাথে তুমি কথাই বলতে পারবে না, এবং কি তুমি তুমি মানুষের সাথে কথা বলতে হবে, তুমি কেবল আকারে ইঙ্গিতে কথা বলতে, মানে তিনি বোবা হয়ে গেছেন, তিনি কথাই বলতে পারছেন না মানুষের সাথে। এরকম একটা পরিস্থিতিতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি আল্লাহর কাছে সাবমিট করেছেন, আত্মসমর্পণ করেছেন, আল্লাহর কাছে তিনি চেয়েছেন, কোথায় চেয়েছেন, মেহরাবে, ঘরের কোনায়, ঘরের কর্নারে বসে কাঁদতে হবে আপনার, যদি বাস্তব হয় আপনাদের। গোটা মুসলিম বিশ্বের কথা বলছি সম্মানিত ভাইরা, নির্জনে নিভৃত আল্লাহকে বলতে হবে, শুধু বললেই চলবে না, শুধু বললেই চলবে না। আপনি জানেন, আল্লাহ জানেন না আপনার সামর্থ্য কতটুকু আছে, এবং আল্লাহ সুবহানাহু বললেন জাকারিয়া আলাইহিস সালাতুর মতো আপনি বলেন। এবং এরপরে আল্লাহ সুবহান তার রাসূলকে যে কথা বলেছেন একই ধারাবাহিকতায়, ওয়াইদু লাহুম মাসতাতা'তু মিন কুওয়া, আপনার সন্তানদেরকে আপনি তৈরি করুন, আপনার সন্তানদেরকে আপনি তৈরি করুন। কিভাবে তৈরি করবেন, আপনি তাদেরকে শক্তি হিসেবে তৈরি করুন। কিভাবে শক্তি হিসেবে তৈরি করবেন, এর আগে যে কথা আমি বলেছি প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু এখানে যে দিক নির্দেশনা দিলেন যে কুওয়া তাকে শক্তি হিসেবে তৈরি করতে হবে। শক্তি হিসেবে মানে কি, হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে সমাজে যে 3টা শ্রেণীর কথা আমি বলেছি, সেই 3টা শ্রেণীর কোন একটা শ্রেণীর অন্তর্ভুক্ত তাকে করুন, কোন একটা শ্রেণীর অন্তর্ভুক্ত তাকে করুন। যদি আপনি মুসলিম উম্মার জন্য যদি কিছু করতে চান, যদি চান যে মুসলিম উম্মাহ বাঁচুক, যদি চান যে মুসলিম উম্মাহ এগিয়ে যাক, যদি চান যে মুসলিম উম্মার জন্য আপনার অন্তরে কিছু ভালোবাসা আছে, আপনার হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে, আপনার চোখ থেকে পানি পড়ে, আপনি রাতে ঘুমাতে পারেন না, উম্মার দিকে চারদিকে তাকালে আপনার হাহাকার করে উঠে অন্তরটা, তাহলে আপনাকে কাঁদতে হবে। এবং 2 নম্বর, আপনার সামর্থ্য অনুসারে আপনাকে নিজেকে, আপনার সন্তানকে তৈরি করতে, আপনার সন্তানের কথা আমি বলছি, তাদেরকে আপনি তৈরি করুন। কিভাবে? তাদের মধ্যে কমপক্ষে একটা যোগ্যতা তৈরি করেন। আপনার সন্তান হচ্ছে কি বলেন তো? আপনার সন্তানকে পৃথিবীতে একটা স্কিল নিয়ে একটা স্কিল কেউ ডেভেলপ করতে পারলো না, আপনার সন্তানকে আপনি একটা স্কিলও ডেভেলপ করতে পারলেন না। আপনার সন্তান সমাজে কি সে কেবল খাবে, ঘুমাবে এবং টয়লেটে যাবে, এই জন্য তার তৈরি? আপনার সন্তানকে এই উদ্দেশ্যে পৃথিবীতে এসে আল্লাহ তাকে এই উদ্দেশ্যে তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন অথবা তাকে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূহ সম্ভাবনা দিয়ে তৈরি করেন নাই? সেই সম্ভাবনার জায়গাটা কোথায়? আপনি একটা স্কিল ডেভেলপ করেন, আপনি তাকে ভালো একজন ডাক্তার বানান, ভালো একজন ইঞ্জিনিয়ার বানান, ভালো একজন আলেম বানান, প্রফেশনাল গ্রুপ, যেটা আমি 3 নম্বর বলেছি, আলেমদের একটা প্রফেশনাল একটা গ্রুপের কথা বলছি। একটা জায়গায় ভালো একজন মেকানিক্যাল বানান, আমি বলি তাকে একজন গ্যারেজের মালিকই বানান, কিন্তু ও এত ভালো করে ও মেকানিক্যাল কাজটা বুঝে যে এইরকম মেকানিক্যাল কাজ বোঝার মতো কোনো লোক নাই। এরকম করেন না আপনি। একটা জায়গায় আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি তাকে যদি ধরেন আমি তাকে যে শিক্ষক আপনি বানান, আপনি তাকে একজন লিডিং স্কলার বানান, আমি তাকে বলি না যে আপনি তাকে আলিম বানাতে হবে, আপনি তাকে অ্যাকাউন্টিং এর মধ্যে সবচেয়ে ভালো একজন অ্যাকাউন্টেন্ট বানান।
তার কাছে লোকেরা দৌড়ে যাবে অ্যাকাউন্টিং এর প্রবলেমটা সমাধান করার জন্য। তিনি এর মধ্যে দিনের কথা বলবেন, তার আখলাক দেখুন পরিবর্তন হবে। যেভাবে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সানিয়া, আমি জাকারিয়ার মতো আর কাউকে এর মতো বাড়াই না, মানে সরি ইয়াহইয়ার মতো আমি তাকে এরকম ইয়াহইয়ার মতো কাউকে আমি বাড়াই নাই। ইয়াহইয়ার মতো কাউকে বাড়াই না মানে কি, ইয়াহইয়াকে আমি যে স্কিল প্রদান করেছি, আমি তাকে যে যোগ্যতা প্রদান করেছি, এরকম যোগ্যতা আমি অন্য কাউকে পূর্বে দেয় নাই। এরকম একটা যোগ্যতা আপনার সন্তানের জন্য তৈরি করেন, ও যেন পাওয়ার হয় মুসলিম উম্মার জন্য। আপনার সন্তান কি মুসলিম উম্মার জন্য বোঝা? আপনার সন্তান কি মুসলিম উম্মার জন্য বোঝা হচ্ছে কিনা? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমার মনে হয় চিৎকার করে আমি বলি গোটা পৃথিবীর মুসলমানদেরকে, প্লিজ আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন, আপনার শক্তিটাকে আপনি তৈরি করে রাখেন, আপনার শক্তিকে আপনি তৈরি করেন। আপনার শক্তি হচ্ছে আপনার সন্তান। ওদেরকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মতো করে কত হন, আপনি দুর্বল, আপনি দুর্বল, ইউ ক্যানট ডিফেন্ড ইয়োরসেলফ, আপনি দুর্বল, আপনি বুঝেন না যে আপনি দুর্বল, তাহলে আপনি দুর্বলতা ওভারকাম করবেন কিভাবে? ওভারকাম করার তো দুটো পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সন্তানটাকে সেভাবে তৈরি করেন, ওর টেকনিক্যাল স্কিল ডেভেলপ করেন, কমপক্ষে ওর এডুকেশনাল স্কিল ডেভেলপ করেন, ওর রিলিজিয়াস স্কিল ডেভেলপ করেন, ও সমাজের নেতৃত্ব প্রদান করতে পারে, ওর ইকোনমিক স্কিল ডেভেলপ করেন। আপনি 1000 কোটি টাকার মালিক হন, আপনার হওয়া দরকার 1000 কোটি টাকার মালিক, অন্যথায় দুর্বৃত্তদের কাছে এই টাকা চলে যাবে। দেখেন না ওদের কাছে টাকা চলে যাওয়ার কারণে কি হচ্ছে? একটা আমেরিকাতে একটা সিনেমা বানায় যে টাকা দিয়ে, এটা দিয়ে আফ্রিকার সকল মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। একটা সিনেমা বানানোর জন্য তারা যা করে, ওরা ইরাকে আক্রমণ করে যে পরিমাণ সম্পদ তারা নষ্ট করেছে, যেই পরিমাণ ক্ষতি তারা করেছে, তাদের ইকোনমিকেও, তাদের অর্থনীতিকে যুদ্ধ সর্বদা যুদ্ধ একটা ভয়ঙ্কর ইকোনমিক একটা বার্ডেন। যুদ্ধ কোনোদিনই স্বাভাবিক কোনো জিনিস না। যুদ্ধের কারণে একটা দেশ ধ্বংস হয়ে যায়, একটা ইকোনমি একেবারে কোলাপস করে, একটা অর্থনীতি মুহূর্তের মধ্যে ধসে পড়ে যুদ্ধের কারণে। এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই দেশ যেমনি ধ্বংস হয়েছে, যারা যুদ্ধ করেছে তারা কি ধ্বংস হয় নাই? আপনি জানেন না আমেরিকার ইকোনমির অবস্থা কি? তাইলে আপনাকে ওদের এরপর তারা গোটা পৃথিবীকে লিড দিচ্ছে, এরপর টাকা পয়সাগুলো সব দুর্বৃত্তদের কাছে। কেন আপনি কেন এত বড় আল্লাহ, এত বড় দিনদার, আপনার টাকা নাই কেন? আপনি ব্যবসা করতে পারলেন না, ব্যবসার স্কিল কেন ডেভেলপ করলেন না? আপনি ব্যবসার স্কিল ডেভেলপ করেন, এই তো করলেন না, ওইটা করলেন না। লাফিতে আমাদের দুনিয়া, লাফি আমাদের আখিরাত, দুনিয়ার কাজও নাই, আখিরাতের কাজও নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা এদিকে দেখে বলতেন, এদের এই মুসলিম উম্মাহ, এই উম্মাহ দিয়ে কি হবে? এই উম্মাহ দিয়ে কি হবে যে এই উম্মাহ দুনিয়ার কাজও না, আখিরাতের কাজও নেই? এই যত ইয়াং ম্যানদেরকে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এদের কি দিয়ে কি হবে যারা দুনিয়ার কাজও না, আখিরাতের কাজও নেই, যে পোলা পায় না কেন? যারা ইয়াং জেনারেশন যারা আছেন, আপনাদের সন্তানদেরকে, যাদের আপনাদের সামনে আছে, প্রিয় ভাইরা, সন্তানদের জন্য আমি বলছি, সন্তানদেরকে বলছি, ওদেরকে আমাদের দুনিয়া আমাদের আখিরাত দুইটাই ওদেরকে কাজে লাগবে। আল্লাহ নবী রাসূলদের অবস্থা দেখেন, ওয়া আল্লামনা লাহুল হাদিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু কি বলেছেন? আপনি একটু সামনে এগিয়ে বসুন প্লিজ, পেছনে যারা আছে তারা যেন বসতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম এর প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বতন বংশধরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন? যুলকারনাইনের ব্যাপারে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে আমি তাকে ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব কিছুর ক্ষমতা তাকে আমি প্রদান করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনি জানেন না আল্লাহ তাআলা তাকে কি প্রদান করেছেন? কি রাজত্ব প্রদান করেছেন? রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাওয়িল হাদিস, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। আপনার রাজত্ব কবে তৈরি হবে? রাজত্ব কি থাকা হারাম নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে গোটা পৃথিবী চলতো। অন্য সময় তিনি দিনের বেলা পৃথিবী শাসন করেন, রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ তাআলার কাছে, তিনি কাঁদতে থাকেন, আল্লাহ আমার দিনের বেলার কাজগুলোর কারণে যেন আমি রাতের বেলায় ইবাদত থেকে বঞ্চিত না হই, দিনের কাজের কারণে যেন কিয়ামতের দিনে আমি আটকে না যাই। আল্লাহ তিনি কাঁদতেন। এরকম লোক আপনাদের লাগবে না? কতদিন আরেকজনের দিকে তাকিয়ে থাকবেন? আরেকজনের দিকে কতদিন তাকিয়ে থাকবেন? আমাকে ভিক্ষা দিলে এরপরে আপনি চলবেন? ভিক্ষুকের জাতি, পুরো জাতির একটা ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে। এরা সব কিছুর জন্য ভিক্ষা করে, এরা মাইর খাইলে আরেকজনের কাছে ভিক্ষা করে, এদের অর্থ না থাকলে এরা আরেকজনের জন্য ভিক্ষা করে, এদের জ্ঞানের জন্য তারা আরেকজনের কাছে ভিক্ষা করে, এদের পড়াশোনা, এদের বইপত্র আরেকজনের লেগে দেয়। গোটা মুসলিম বিশ্বের বইপত্র খ্রিস্টানরা, ইহুদিরা লিখে দিচ্ছে। আপনাদের বইপত্র লেখার মতো মানুষও নাই। আমি এই জায়গায় প্রচন্ড যোগ্য, আমি এই কথা বলছি না। আমি আল্লাহর কোরআনকে যতটুকু বুঝছি ততটুকু বলছি। এর মানে যে আমি প্রচন্ড যোগ্য, এই সব কিছু আমি ওভারকাম করেছি, আমি প্রচুর টাকা পয়সার মালিক, প্রচুর পাওয়ারের মালিক, প্রচুর জ্ঞান অর্জন করেছি, অনেক বড় আল্লাহ, অনেক বড় দায়ী,
দায়ী কিসের আবার? আপনার দাওয়াত দিয়েছেন দেখে আমি আসছি, আমি দায়ী হলাম কোথেকে? দায়ী তো হলাম আমি যদি যাই আপনাদেরকে দাওয়াত দিতাম, আপনাদের কাছে কোনো প্রত্যাশা নাই আমার, এই কারণে আমি এসেছি। এখন তো সবাই দায়ী না, প্রত্যেকে আসলে দায়ী হলেন আপনারা, কারণ আপনারা দাওয়াত দেন আমরা যাই, তো দায়ী কই? সেটাও তো না, তাহলে কোথাও আমাদের যোগ্যতা নাই। আমি আমার যোগ্যতার কথা বলছি না, আমি বলছি আপনাদের বা আমার করণীয় কি প্রিয় ভাই? আমাদের করণীয় হচ্ছে যদি বাঁচতে চান বা বাঁচাতে চান, তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদের একটা জাতিসত্তা তৈরি করতে হবে, আমাদেরকে জেনারেশন তৈরি করতে হবে যারা ইয়াহইয়া আলাইহিস সালামের মতো হবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো যারা হবে। বদরের যুদ্ধের পর ওদের যদি মার খেয়েছে কোনো সমস্যা নেই, ওদের যদি মার খেয়েছে, মার খেয়ে খাওয়া মানে একেবারে শেষ হয়ে গেছে তা কিন্তু না। ওদের তো মার খেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতও তো শহীদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গিয়েছেন বলে অলরেডি কি এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়েছিল, আমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খারাত মিন ক্বাবলিহির রাসূল। অতএব পরাজয় কোনোদিন পরাজয় না, পরাজয় ইজ দ্য বিগিনিং অফ ভিক্টরি। পরাজয় কখনো বিজয়ের কি? বিজয়ের শুরু। পরাজয় বিজয়ের শুরু। অতএব আপনি গোটা মুসলিম বিশ্ব চারিদিকে তারা পর্যুদস্ত, এর মানে হচ্ছে হতে পারে ইমাম মাহদির আগমনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, হতে পারে ঈসা আলাইহিস সালাম আগমনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, হতে পারে আরেকবার খেলাফত তৈরি হবে গোটা পৃথিবী জুড়ে, এরকম প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান তো। ওয়ায়াকিন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, সেটা তো অবশ্যই বিজয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আল্লাহ সুবহানাহু সিদ্ধান্তই কার্যকরী হয়। ওয়া মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ। বিপদ আমাদের জীবনে ঘটবেই, প্রত্যেকের বিপদ আলাদা। আপনার বিপদ একরকম, আমার বিপদ একরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থ থাকলে আপনাকে অর্থ দিয়ে বিপদ আর পরীক্ষা করবেন, আপনার জীবন থাকলে জীবন দিয়ে পরীক্ষা করবেন। জীবন দিয়ে পরীক্ষা করার কারণে যুদ্ধের মধ্যে তারা মারা যায়, তারা শাহাদাত বরণ করেছে। যার সম্পদ আছে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকলে স্বাস্থ্য দিয়ে পরীক্ষা করবেন। চেহারাটা খুবই সুন্দর, সুন্দর চেহারা, এই কারণে এটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান দিয়ে পরীক্ষা করবেন, আপনি করছেন কি, সব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ারাবলুকুম ফিমা আতাকুম ওয়া ইয়াবলুকুম ফিমা আতাকুম। তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাই দিয়ে তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। অতএব আপনি আল্লাহর পরীক্ষার মধ্যেই আছেন, এদের পরীক্ষা আপনাকে পাস করতে হবে। আপনি পাস করুন, অথবা আপনার পরবর্তী জেনারেশন যেন পাস করে, ওদেরকে সেভাবে তৈরি করুন, ওদেরকে পাওয়ার হিসেবে তৈরি করুন। ওরা হয় ইকোনমিক পাওয়ার হোক, অথবা ওরা পলিটিক্যাল পাওয়ার হোক, অথবা ওরা কোনো একটা জায়গায় রিলিজিয়াস পাওয়ার অথবা প্রফেশনাল কোনো একটা জায়গায় তাদেরকে পাওয়ার হোক। আপনাদেরকে শপথ নিতে হবে আজকে, আজ অথবা কাল, যদি আপনারা বাঁচতে চান, যদি আপনারা বাঁচাতে চান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন ওয়ামির রিবাতিল খায়ল। রিবাতিল খায়ল না রাবতিল খায়ল। রিবাতিল খায়ল মানে এক্সটেন্সিভলি আপনাকে আল খায়ল মানে যুদ্ধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তৎকালীন সময়ে তাওয়াল খায়ল মানে ঘোড়াকে প্রস্তুত করতে আল্লাহ তাআলা বলেছেন। রিবাতিল খায়ল যুদ্ধের জন্য ঘোড়া তৈরি করা কিন্তু একটা বড় ইস্যু, এটা সাধারণ কোনো ইস্যু না। এর জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি আপনাকে ডেভেলপ করা লাগবে, কারণ ঘোড়া কেনার জন্য মার্কেট লাগবে, ঘোড়া যারা উৎপাদন করবে এরকম একটা শ্রেণী তৈরি হতে হবে, এবং ঘোড়া যারা বিক্রি করবে এরকম একটা বণিক শ্রেণী তৈরি হতে হবে, একটা ফার্মার গ্রুপ তৈরি হতে হবে, একটা বণিক শ্রেণী তৈরি হতে হবে, একটা মার্কেট প্লেস তৈরি হতে হবে। এদেরকে পরিচালনা করার জন্য অথবা এদের কোনো রোগ শোক যদি থাকে তাহলে রোগ শোক চিকিৎসা করার জন্য আরেকটা কি ডাক্তারি শ্রেণী মানে প্রফেশনাল গ্রুপ আবার ডেভেলপ করা লাগবে। হিউজ রিবাতিল খায়ল, রিবাতিল খায়ল হিউজ পরিমাণ ঘোড়া আপনাকে প্রস্তুত করতে হবে যুদ্ধ করার জন্য। এই ঘোড়া প্রস্তুত করার জন্য আপনার কি লাগবে? এগেইন ওই যে আমি স্কেলের কথা বলেছি, এগুলো সব কিছু লাগবে। ইন্ডাস্ট্রি ডেভেলপ করে মুসলমানরা, এই যে ইয়াং পোলাপাইন আছেন কেবল চাকরি কেন? আপনি কি চাকর নাকি? চাকরি ছাড়া আপনার মাথায় কিছুই ঢোকে না? আপনাকে আর কোনো কিছু করা ইন্ডাস্ট্রি কেন করেন না?
আপনি কেন ইয়ে তৈরি করেন, আপনি কেন ফ্যাক্টরি তৈরি করেন না? আপনার ছোট থেকে তৈরি করেন। আমি বলি গ্যারেজ দেন আপনি, আমি বলি মুদি দোকান করেন আপনি, করে দেখেন কয়েকদিন পরে কি হয়। কিছু একটা করেন। এটা পার্সোনালিটির ইস্যু না, এটাই পার্সোনালিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, আলিয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা? আপনাকে ভিক্ষা করতে লজ্জা করে না? আপনার মধ্যে যদি ইসলামের সামান্যতম কিছু থাকে, আপনি যদি রাসূলের আদর্শ গ্রহণ করে থাকেন, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে থাকেন, তাহলে তো আপনার এরকম করার কথা ছিল না। আপনি কেন ভিক্ষা করবেন? আপনি নিজের পায়ে দাঁড়ান, আপনি ইকোনমিকে কন্ট্রিবিউট করেন, আপনার ভয়েস যেন সমাজে ইম্পর্টেন্ট হয়, আপনার ভয়েস যেন সমাজে ইম্পর্টেন্ট হয়। এরকম একটা জায়গা আপনাকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। সময় দেন, নিজেকে সময় দেন, নিজের পেছনে সময় ইনভেস্ট করেন। প্রিয় ভাইরা, বোনেরা, যখন শেষ হয়ে যাবে সময়, তখন আর হালকার করে লাভ নাই। এখনো সময়, ইট ইজ নট ইয়েট ওভার। এখনো যুদ্ধ শেষ হয় নাই। এখনো আপনাদের মৃত্যুর সওগাত আপনাদের কাছে এখনো আসে না যে কালকে আপনি মারা যাবেন। আপনি এখনো জানেন না আপনি কতদিন বেঁচে থাকবেন। আপনার সন্তানদের ভবিষ্যৎ আপনি কিছুই জানেন না। ওদের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ওদেরকে যেন জবাবদিহিতে না আসতে হয়, সেই জন্য আপনাকে করতে হবে। আপনি কেবলমাত্র, সকল সন্তানরা তারা বিশাল বড়, তারা ডিগ্রি গ্রহণ করবে, পিএইচডি নেবে, মাস্টার্স করবে, ইত্যাদি করবে, নট নেসেসারিলি পৃথিবীর সকল সম্পদের মালিক, সবচেয়ে বড় জ্ঞানী লোকেরা কোনোদিনই হয় নাই, কোনোদিনই হয় নাই। কারণ এত সম্পদের মালিক হয়েছে কারণ ওই সমাজে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল। ওই সমাজে সবচেয়ে বেশি জ্ঞানী কারণ ছিল না। অর্থাৎ সম্পদের মালিক হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন হয় না, স্কিলের প্রয়োজন হয়, দক্ষতার প্রয়োজন হয়। প্রয়োজনের দক্ষতা তাদের মধ্যে তৈরি করে দেন। যে যেদিকে হোক, এরকম একটা এক একজন আপনি ইসলামের পক্ষে একটা বিশাল শক্তি হয়ে যাবেন। শক্তি হলে আপনি কেবল সমাজে তখন ইনফ্লুয়েন্স করতে পারেন। তখন একজনের লোক, 1000টা লোক আপনার কথা শুনবে, কারণ আপনার কাছে তারা কৃতজ্ঞ থাকবে, কারণ আপনি তার জন্য কিছু করেছেন। এরকম জায়গা আপনি নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনি যারা করতে পারেন, তাহলে এখন যারা আছে তারাও যেন আপনাকে সমীহ করবে, শ্রদ্ধা করবে। পরবর্তী প্রজন্মকে আপনি ইম্প্যাক্ট করে যাবেন। তখন এরকম প্রজন্ম আপনি তাদেরকে চেনেন না, জানেন না, ইয়েট দে আর নট বর্ন ইয়েট, তারা এখন জন্ম নেয় নাই, কিন্তু তারা আপনার কারণ তারা অনুপ্রাণিত হবে, আপনার জীবনী পড়ে তারা অনুপ্রাণিত হবে, আপনার লাইফস্টাইল তারা গ্রহণ করবে। এরকম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আল্লাহর রাস্তায় তোমরা যা দান করো। এত পরিমাণে যুদ্ধের কথা হঠাৎ করে আল্লাহ তাআলা বলে তুমি আল্লাহর রাস্তায় যা দান করো। অতএব দান সাদাকা এটাই সবচেয়ে বড় সাদাকা। সবচেয়ে বড় সাদাকা এটাই যে আপনি নিজকে তৈরি করেছেন অথবা আপনার সন্তানদেরকে তৈরি করেছেন। এই যে ইয়াংরা যেটা বলছি, তোমাদেরকে তৈরি করো, মুসলিম উম্মার জন্য তৈরি করো, যে তোমাদেরকে উম্মার জন্য করতে হবে। এই উম্মার জন্য কিভাবে তৈরি করবে আমি তো সেটা আগেই বলেছি। আগেই বলেছি তোমরা 3টে সেক্টরে কাজ করো, প্রফেশনাল বড় জায়গায় যাও, অথবা তোমরা সমাজ পরিচালনা করার মতো যোগ্যতা গ্রহণ করো, অথবা তোমাদেরকে ইকোনমিকে তোমাদেরকে ইয়ে রাখতে হবে। মনে রাখবা, পৃথিবী পরিচালনা করে যারা অর্থ এর মালিক, তারা গোটা পৃথিবী পরিচালনা করে। এলন মাস্ক কয়েকদিন আগে ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পকে সে $40 মিলিয়ন দিতে বলেছে। সে ঘোষণা দিতে বলছে আমি তারে দেবো না, আমি পাগলাটের টাকা দেবো না, সে ঘোষণা করেছে। ওর এর কারণে অলরেডি ডোনাল্ড ট্রাম্পের তার কিন্তু পপুলারিটি একটু নেগেটিভ হয়ে গেছে। আপনি দেখেছেন কিনা? আমি পৃথিবীর বিভিন্ন রাজনীতির খবর একেবারেই রাখি না, ইচ্ছা করেই রাখি না, কিন্তু আমি দেখলাম বিভিন্ন কারণে চোখে চলে এসছে, দেখলাম যে তার এই যে নতুন যে মহিলা এসছে তার বিরুদ্ধে, ওই মহিলা তার চেয়ে এগিয়ে গেছে। ইকোনমিক কতটা পাওয়ারফুল দেখেছেন? আর আপনি ভিক্ষা করবেন আর মনে করবেন যে আপনি সবকিছু পরিচালনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুক আমাদেরকে। হে আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, পৃথিবী জুড়ে নির্যাতিত মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। গাজার কথা আমরা জানি না সেখানে কি হচ্ছে আল্লাহ, হয়তো আমরা ভুলে গেছি। আমরা যদি ভুলেও যাই, তুমি তাদেরকে ভুলে যেও না আল্লাহ, তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ। পৃথিবীর যেখানেই নির্যাতিত হয়ে মুসলমানরা মারা গিয়েছেন আল্লাহ, তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দাও আল্লাহ। যারা মাজলুম অবস্থায় মারা গেছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দাও। যাদের প্রিয়জন তারা হারিয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, যাদের প্রিয়জন হারিয়েছে তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ। আমাদের শক্তি সামর্থ্য তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের দুর্বলতা তুমি জানো। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। তোমার নবী ইয়াকুব তো একই কথা বলেছিলেন যে আমি আমার দুঃখের কথা, আমার দুর্বলতার কথা কেবল আমার রবকে আমি বললাম। তুমি জানো আমাদের দুর্বলতার কথা। জাকারিয়া আলাইহিস সালামের দুর্বলতার কথা তোমাকেই বলেছেন আল্লাহ।
আমরা আমাদের দুর্বলতার কথা তোমাকে বললাম, আমরা সর্বত্র দুর্বল। তুমি আমাদের রক্ষাকারী হিসেবে তুমি আমাদের জন্য চলে আসো আল্লাহ, এবং এমন প্রজন্ম আমাদেরকে প্রদান করো যে প্রজন্ম আমাদের দুর্বলতাগুলো গুছিয়ে দেবে আল্লাহ। এরকম প্রজন্ম আমাদেরকে প্রদান করো আল্লাহ। আমাদের যুবক জেনারেশনকে আল্লাহ তুমি সত্যিকার আদর্শ ও তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, যারা আমাদের রাষ্ট্রগুলো মুসলিম বিশ্বে পরিচালনা করে তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। তাদেরকে তোমার দ্বীনের উপর তাদেরকে দায় এবং কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তারা আদল এবং ইনসাফের উপর যেন তার সমাজ পরিচালনা করে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। তাদেরকে আল্লাহ তোমাকে ভয় করার এবং কিয়ামতের দিন তোমার সামনে দাঁড়ানোর এই ভয় তাদের অন্তরে তুমি জাগরুক করে দাও আল্লাহ। আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। মুসলিম উম্মাহকে তুমি মুক্তি দান করো আল্লাহ। আমরা ওভারভিউ মুক্তি আমাদের আল্লাহ, বহুদিন পর্যন্ত আমরা মুক্তি কামনা করছি, তুমি আমাদেরকে মুক্তি দাও আল্লাহ। তুমি মুসলিমদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, তুমি মুসলিমদেরকে রক্ষা করো, নারীদেরকে রক্ষা করো আল্লাহ, আমাদের সন্তানদেরকে রক্ষা করো। আমাদেরকে তোমার নিরাপত্তার চাদরে তুমি বেষ্টন করে রাখো আল্লাহ। আমাদের তোমার নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখো আল্লাহ। আমাদের নিরাপত্তা তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো আল্লাহ। আল্লাহ, তুমি খায়রুল হাফেজ, আল্লাহ তুমি সর্বোত্তম হেফাজতকারী আল্লাহ। আল্লাহুম্মা ইহফাজনা বিল ইসলামি কায়িমা, আল্লাহুম্মা ইহফাজনা বিল ইসলামি কায়িদা, আল্লাহুম্মা ইহফাজনা বিল ইসলামি রাকিদা। আল্লাহ, আমরা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সকল অবস্থায় তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। তুমি আমাদের রক্ষাকারী হয়ে যাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের বন্ধু হয়ে যাও, আমাদের অভিভাবক হয়ে যাও আল্লাহ। তুমি আমাদের একমাত্র নিরাপত্তা প্রদানকারী হয়ে যাও আল্লাহ। আমরা তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাদেরকে আশ্রয় প্রদান করো আল্লাহ। সকল ক্ষতি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, সকল অকল্যাণ থেকে, অমঙ্গল থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদেরকে নিরাপত্তা প্রদান করো, তুমি আমাদের সমস্যাগুলো, সংকটগুলো তুমি সমাধান করে দাও। আমাদের রাষ্ট্রকে তুমি নিরাপদ রাষ্ট্রে পরিণত করো আল্লাহ। আল্লাহ, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, তোমার নবী ইব্রাহিম তোমার কাছে দোয়া করেছিল মক্কাকে কেন্দ্র করে, সেটাকে যেন তুমি নিরাপদ বানাও, নিরাপদ শহর বানাও। আমরা আমাদের দেশটাকে তোমার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি, তুমি আমাদের দেশটাকে নিরাপত্তা, একটা নিরাপদ শহরে পরিণত করো আল্লাহ। এখানে সকল মানুষের সকল সমস্যা সমাধান করে দাও, সবাইকে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে, কল্যাণের সাথে তার জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সুযোগ করে নিন।